বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে ২০২০ সালে শুরু হয় আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৪ লেন মহাসড়কের নির্মাণ কাজ। ৫,৭৯১ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তবে গত বছরের ৫ই আগস্ট সরকার পতনের পরপরই প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। সেই সুযোগে একাধিক স্থানে চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের। তারা জানায়, চুরি হওয়া মালামালের মূল্য ৬ কোটি ২০ লাখ টাকার বেশি। এ নিয়ে গত ৪ই মে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের প্রধান। অফিসের লোক ছিল না, ভারতে এরা চলে গেছিল। এই সুযোগে বিভিন্ন পয়েন্ট থেকে বা ক্যাম্পের থেকে বিভিন্ন সময় মালামাল বলে আমাদের চুরি হয়েছে। আমরা তো চাই এটার মাল পুরা উদ্ধার হোক, কারণ এই কোম্পানির মধ্যে আমরা কাম করতে যে মালামাল গুলা নেওয়া হয়েছে বা এখনো পায় না, এগুলা ফেরত দিলে ভালো হবে, কারণ এটা আমাদের দেশের কাজ, দেশের উন্নয়ন হোক। I need the material because it was very costly. Ultimately, that theft material, I should have to return back equipment to India. প্রকল্প ব্যবস্থাপক জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫ই আগস্টের পরে তারা বাংলাদেশে ফিরে আসে এবং বাংলাদেশে ফিরে আসার পরে বর্তমানে জেলা প্রশাসন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং বর্তমানে নিরাপত্তাজনিত কোনো ঘাটতি নেই। এদিকে পুলিশ প্রশাসন বলছে, তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই সংশ্লিষ্ট অভিযোগ আমাদের কাছে আসার পরে আমরা মামলাটি রেকর্ড করেছি। তো এটা এখন তদন্ত পর্যায়ে আছে। আমরা যদি সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি গ্রেপ্তার করব এবং আইনগত প্রসিডিউর এটা চলমান থাকে। প্রকল্পের মেয়াদ ২ দফা বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে চুরি, নিরাপত্তা ঘাটতি ও ধীরগতির কারণে সময় মতো কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।